সাহায্য পর্যন্ত করেন না। বাংলাদেশ বিমান একটা বাংলাদেশের লাশ বিনামূল্যে আনতে পর্যন্ত রাজি হন না। এই ধরনের বাস্তবতায় অনেক লাশ বিভিন্ন দেশের মর্গে পড়ে আছে। আর একটা সমস্যা আমরা দেখেছি, বিভিন্ন দেশে হাজার হাজার বাংলাদেশি নাগরিকরা জেলে বসতেছে। জর্ডানে দেখলাম আপনার 10,000-এর উপরে বাংলাদেশি জেলে পড়ে আছে, লেবাননে আছে, লিবিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে পৃথিবীর। কিন্তু এই মানুষগুলোকে লিগাল সার্ভিস দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা, তাকে আইনি সেবা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার যে এফোর্ট দেওয়া দরকার, যে প্রচেষ্টা থাকা দরকার, সেই প্রচেষ্টার আমরা যথেষ্ট ঘাটতি দেখতে পেয়েছি। যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন যে যখন এই সরকার ক্ষমতা এসছে, গত ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুবাইতে আমাদের 54 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছিল এবং যাবজ্জীবন পর্যন্ত শাস্তি দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস ওখানকার আমিরের সাথে কথা বলে তাদের সবাইকে মুক্ত করবার ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন যে ওমানে এবং বিভিন্ন এম্বাসিতে আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তাদের সাথে কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, গায়ে হাত তুলে পিটানো হচ্ছে, এমন ভিডিও আপনারা দেখেছেন। এবং যে সকল আমরা জড়িত তাদের প্রমোশন পর্যন্ত হয়েছে, কোনো কোনো জায়গায় এখন সে সচিব পর্যন্ত আছে, নির্বাচন কমিশনের সচিব পর্যন্ত হয়েছে। এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যেখানে, অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ করি, রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের ডলার আমাদের ভালো লাগে না, কিন্তু তাদের জীবন ভালো লাগে না, তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে না, শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদাবান, এই সম্মান। সেইখানে আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে। একটা বড় জায়গা দেখবেন প্রবাসী যখন থাকে, তাদের যে সম্পত্তি আছে বাংলাদেশে, এই সম্পত্তিগুলো দখল হয়ে যায়, তাদের বাড়ি দখল হয়ে যায়, তাদের জমি দখল হয়ে যায়। কোনো কোনো সময় এমন ঘটনা আমরা দেখেছি, তাদের সম্পত্তি ব্যাংকে কাগজপত্র ফেক ডকুমেন্ট রেখে ঋণ পর্যন্ত নিয়ে নেয়, কারণ বিদেশে থাকেন না। তারপরে ব্যাংক সেই প্রবাসীর বাড়ি দখল করে ফেলছে। তারা যোগাযোগ করবেন, কার সাথে কথা বলবেন, কার কাছে সমাধান চাইবেন। স্থানীয় এম্বাসিতে গেলে তারা বলবে যে আমাদের কিছু করার নাই, আপনারা ওখানে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করতে তো আপনাদের অনেক করার থাকে। টাকা দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান, এই ক্যাম্পেইন গুলো তো আমাদের এম্বাসিগুলোই করে। কিন্তু প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠায়েন না, সেই ক্যাম্পেইন করছেন। কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে, তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা, প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন তারা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা। মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে হাসিনা বেকুফ হয়ে গেছে, কিভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতিতে। সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন। তার ভিতরে একটা হচ্ছে, আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার।